إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته. সহিহ তারগিব ও তারহিব। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর আবারও পবিত্র জুমার দিন মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার জন্য তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান প্রতিপালকের জন্য শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। সেই সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে পবিত্র জুমার প্রারম্ভে পবিত্র কুরআনুল কারীমের সূরা মুহাম্মদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হতে সহিহ তারগিব ও তারহিবের একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সেই আলোকে আজকে পবিত্র জুমার আলোচনার বিষয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধিবিধান পালন করেননি, তার পরবর্তীতে ইবাদত হিসেবে যেগুলো প্রতিফলিত হয়েছে সমাজে, সেইগুলোর পাপ কত বড়, অপরাধ অর্থাৎ বিদআত কত বড় অপরাধ, এই প্রসঙ্গে আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আজকে রাত চলে গেল লাইলাতুন নিসফি মিনাশ শাবান, অর্থাৎ 15ই শাবানের রাত। সারা বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইরান, এই কান্ট্রিগুলোতে এই রাত্রিতে খুব সমাগম করে কি করা হয়? ইবাদত করা হয়। যদি আমরা লক্ষ্য করি, এই যে এই রাত্রিকে কি বলা হয়? শবে বরাত। এই শবে বরাতের ইতিহাস যদি লক্ষ্য করি, ইমাম আবু হানিফার জন্ম কত হিজরিতে? 80 হিজরি, মৃত্যু 93 হিজরি, নাকি? হ্যাঁ, 150 হিজরি মৃত্যু। তাহলে ইমাম আবু হানিফার জন্ম হলো 93 হিজরি, 80 হিজরি, এবং মৃত্যু হলো 150 হিজরি। ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে। যদি কোনো ইতিহাসের পাতা দেখেন বা ইমাম আবু হানিফার ছাত্রদের থেকে দেখেন, এই শবে বরাত সম্পর্কে কোনো কথা ইমাম আবু হানিফার পক্ষ থেকে পাওয়া যায় না। তারপর এই শবে বরাতের রাত্রিটা সর্বপ্রথম লালিত পালিত এই বিশ্বে শুরু হয় 448 হিজরির বাইতুল মুকাদ্দাসে। 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে হলো এই লাইলাতুল, এই যে শবে বরাত নামের এই দিনটি পালিত হতে থাকে। কিভাবে? তাও ওই সময়কার যত রাজা বাদশাহ ছিল
তাদের রাজত্ব টিকিয়ে রাখার জন্য এই দিনটিকে তারা তৈরি করেছিল। যে আলেম যত জাল হাদিস এই লাইলাতুল এই যে শবে বরাতের নামে বর্ণনা করতে পারে, যে আলেমের যত মুরিদ বেশি, ওই আলেম রাজার দরবারে তত বেশি সম্মানিত। আর ওই বিদাতি মুতাজিলা পন্থী এই নামদারি আলিমগুলো এই জন্য মানুষকে জড়ো করে এটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিল। এর থেকে বিভিন্ন ইরাক ইরানে চলে গেল। এমনকি এই বিষয়টি, এই শবে বরাতের বিষয়টি 350 বছর পর্যন্ত, 329 বছর পর আবার আলেম উলামারা এটাকে সারা বিশ্বে বন্ধ করে দিল। শুধুমাত্র ইসনায়ে আশারিয়া ইরানের শিয়ারা, এখনো ইসনায়ে আশারিয়া শিয়ারা তারা এখনো উদযাপন করে থাকে। তারা সর্বপ্রথম উদযাপন করত তাদের 12তম ইমাম মাহদির আগমনকাল হিসেবে এই 15ই শাবান শবে বরাত হিসেবে পালন করত। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এটা বাংলাদেশের এক পত্রিকাও এটা 12 তারিখে, গত 12 তারিখে এই ঘটনাটি তুলে ধরেছে। তাদেরকে জাযাকাল্লাহ খায়ের, সত্যটি তুলে ধরার জন্য। এবং তারা একথাও বলেছেন যতগুলো হাদিসগুলো এসেছে সবগুলো হাদিস অধিকাংশ দুর্বল এবং জাল। বিষয়টা বুঝতে পারছেন? এটা হলো লাইলাতুন নিসফি মিনাশ শাবান। আর সবচাইতে যেটা দলিল হিসেবে গ্রহণযোগ্য করা হয়, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এটাকেও দুর্বল বলেছেন হাদিসটি, সেটা হলো সুনানে ইবনে মাজার 1350 নম্বর হাদিস। এই হাদিসটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ শুধু হাসান বলেছেন। হাদিসের ভাষাটা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আলাম, আল্লাহ রাসূল বলেছেন না কে বলেছেন, এই হাদিসটার অনেক দুর্বলতা রয়েছে। দেখেন কয়জন রাবী। হাদিসটা এইভাবে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই হাদিসটাতে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ তাআলা 15ই শাবানের রাত্রিতে, 14ই শাবানের দিবাগত রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াবাসীর দিকে উকি মারেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং তার সমস্ত সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন, শুধুমাত্র মুশরিক ছাড়া, আও মুশাহিনিন, এবং পরস্পর হিংসা ফাসাদ বিদ্বেষকারী ব্যক্তি, এবং অনেক সালাফরা বলেছেন মুবতাদিন বিদাতকারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না। মুশাহিনের অর্থ অনেকে বিদাতকারী বলেছেন, সালাফদের অনেক আলেম বলেছেন যে এই হাদিসটার সম্পর্কে একজন রাবী নাম হলো ইবনুল লাহিয়া। তিনি মুহাদ্দিসের নিকট দুর্বল রাবী। তিনি ন্যায়পরায়ণ ছিলেন, কিন্তু তার কিতাবাতি পুড়ে যাওয়ার কারণে তিনি অনেক হাদিস বর্ণনা করার ক্ষেত্রে কি করেছেন? ভুল করেছেন। এই জন্য মুহাদ্দিসিনকে বলে এই রাবীটি দুর্বল। আবার এই রাবীর মধ্যে আরো 2 জন রাবী রয়েছে, দহহাক বিন আইমান। এই দহহাক বিন আইমান সম্পর্কে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেন তিনি কে তা জানা যায়নি, অপরিচিত। তারপরে আব্দুর রহমান বিন আরজাব একজন রাবী বলেছেন, মুহাদ্দিসিন রিজাল শাস্ত্রবিদগণ সকলেই বলেছেন এ অপরিচিত, মাজহুল। আরেকজন রাবী বলেছেন, ওই আরেকজন রাবীও তিনি কি মাজহুল। কয়জন রাবী মাজহুল? 3 জন রাবী মাজহুল, 1 জন রাবী দুর্বল। তে হাদিসটা কত শক্তিশালী আমরা বুঝতে পারলাম। এই জন্য অধিকাংশ মুহাদ্দিসিন কিরাম বলছেন এই শবে বরাত, অর্থাৎ শবে বরাত তো নয়, লাইলাতুন নিসফি মিনাশ শাবান যে শব্দগুলো হাদিস এসে প্রত্যেকটা হাদিস জাল পর্যায়ের।
একজন নাম শুনেছেন না, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার। উনি কিন্তু হানাফি ছিলেন, কিন্তু ওনার বক্তব্য শুনে অনেক হানাফি আহলে হাদিস হয়েছেন। তার মানে কি? তার মানে নিজেকে হানাফি দাবি করতেন, তারপর ওনার বক্তব্য শুনে দেখছেন যে ওনার বক্তব্য আহলে হাদিস আলেমদের সাথে অধিকাংশটাই মিলে, এই জন্য তারা অনেকেই আহলে হাদিস হয়েছেন। যে উনি বলেছেন সবগুলো হাদিস নিসফু মিনা শাবান থেকে সবগুলো হাদিস কি জাল পর্যায়ে। কোন মাযহাবের আলেম? হানাফি মাযহাবের। কিছুদিন পূর্বে মারা গেছে। মানুষের বলতুরি থাকে, আল্লাহর উপর ওনাকে ক্ষমা করে দেন, উনি দিনের অনেক খেদমত করেছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করুন। আমি বলছিলাম না সব কিছু সঠিক। দেখেন এই সম্পর্কিত হাদিসটা হলো, এটাই হলো সবচাইতে শক্তিশালী দলিল হিসেবে ধরা হয়। কিন্তু এই দলিলটা এই দলিলটার মধ্যে 3 জন রাবি হলো অপরিচিত, আর একজন রাবি হলো ইবনুল লাহিয়া। অসংখ্য মুহাদ্দিসকে বলছে ইবনুল লাহিয়া দুর্বল রাবি, মানে হাদিস বর্ণনায় তিনি ভুল করেন। ওই কিতাব পড়ে যাওয়ার পর থেকে তিনি হাদিস বর্ণনায় উল্টাপাল্টা করেন। তাহলে এই লাইলাতুন নিসফু মিনা শাবান সম্পর্কে সব হাদিস জাল পর্যায়ের। এই রাত্রিতে যারা আমরা প্রত্যেক বছর বলে আসি, তারপরও মা বোনেরা এটা নিয়ে প্রশ্ন করেন। প্রত্যেক বছর বলে আসছি, তারপরও মা বোনেরা এসে প্রশ্ন করে। আজকে প্রশ্ন করেন। যাক, হয়তোবা মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। যারাই এই লাইলাতুন নিসফি মিনা শাবান 15 শাবান দিবাগত রাত্রি, এই গত রাত্রিতে জেগেছেন, তাকে তওবা করতে হবে। কেন তওবা করতে হবে? আর এটা পরিত্যাগ করতে হবে। কেন পরিত্যাগ করতে হবে? ইতিপূর্বে একজন শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, একজন নির্ভরযোগ্য, যদি 10 জন আলেম ধরতে হয় বাংলার জমিনে, ওনাকে একজন গণনায় ধরতে হবে। উনি একবার, তাও কয়েক বছর পূর্বে বলেছিলেন যে একটা কথা বলেছেন, ভাষারগত যদিও একটু কটু ভাষা হয়েছে, কিন্তু ওই ফতোয়াটা আমি দেব না, ওনার ওই ফতোয়াটাকে প্রমাণ করে দেব আল্লাহর রাসূলের ভাষা দ্বারা। শুনুন, দেখেন উনি যে কথা বলেছিলেন, যে একটি কথা বলেছিলেন যে এভাবে না, একটু কঠোর ভাষায় বলেছিলেন, যে তিনি বোঝাতে চেয়েছিলেন যে এই যে শবে বরাতের রাত্রিতে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় রাত কাটানোটা কম পাপ হবে। এইটা যদি বলা হয়, এই ধরনের কথা বলেছিলেন। এই কথাটা আমি আল্লাহর রাসূলের হাদিস দ্বারা প্রমাণ করে দেব। যদি কেউ কথা বলে, সে আল্লাহর রাসূলের বিপক্ষে কথা বলবে। প্রমাণ নেবেন? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, যখন তোমাদের সম্মুখে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা হয়, তখন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর নিজেদের আওয়াজকে উঁচু করো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ তা করে তাহলে তাদের অজান্তেই তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। কার কথা এটা? আল্লাহ তাআলার কথা। আসুন দেখে আল্লাহর এই যে শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম কথাটি বলেছিলেন, এই ফতোয়াটি আল্লাহর নবীর পক্ষ থেকে যদি আমি পেশ করি, তাহলে কি আপনারা কি বুঝতে অসুবিধা হবে? দেখেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শবে বরাতের রাত্রিটা কত হিজরিতে চালু হয়েছে? 448 হিজরিতে আল্লাহর নবীর প্রায় 438 বছর পর যেটা জন্ম দিয়েছে বিদআতীরা, শিয়ারা, সেটা আল্লাহর নবীর প্রায় ইমাম আবু হানিফার প্রায় মৃত্যুর প্রায় 350 বছর পর যেটা জন্ম দিয়েছে বিদআতীরা, সেই বিষয়টা যে আল্লাহর নবী, তাহলে এটা কি বিদআত না সুন্নাহ না আমল? আল্লাহর নবীর 438 মৃত্যুর 438 বছর পর যে আমলটি তৈরি করা হচ্ছে, সেটা কি বিদআত না সুন্নাহ? বিদআত। তাহলে দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সহিহ তারগিব ওয়াত তারহিবের 2 নম্বর অধ্যায়, বাবুত তারহিব, ভীতি প্রদর্শন করা, বাবুত তারহিব, ভীতি প্রদর্শন করা, আনতারকে সুন্নাতে, নবীর সুন্নাতকে ছেড়ে দেওয়ার সম্পর্কে ভীতি প্রদর্শন করা, ভয় প্রদর্শন করা। কি নবীর সুন্নাতকে ছেড়ে দেওয়াকে, নবীর সুন্নাত তরিকাকে ছেড়ে দেওয়াকে
ভীতি প্রদর্শন করা, ভয় প্রদর্শন করা অধ্যায়। ওয়া ইরতিকাবিল বিদঈ, এবং বিদাতের উপর আরোহণ করা, মানে বিদাত তৈরি করা। ইরতিকাব মানে আরোহণ করা, বিদাত তৈরি করা সম্পর্কে ভয় প্রদর্শন। ওয়াল আহওয়াই, এবং নিজের খেয়াল খুশির মতো চলা সম্পর্কিত অধ্যায়, মানে নবীর সুন্নাতকে ছেড়ে দেওয়াকে ভীতি প্রদর্শন অধ্যায়, এবং বিদাত এবং নিজের খেয়াল খুশি চলার সম্পর্কে ভীতি প্রদর্শন করা। এই অধ্যায় ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এসেছেন সহিহ তারগিব ওয়াত তারহিবের 2য় অধ্যায়ের এই অধ্যায়ের বাব বেঁধেছেন, অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন। এইখানে 54 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। ওই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিদাতির তওবাকে পর্দা দিয়ে রাখেন, বাধা দিয়ে রাখেন। হাজাবা, বাধা দিয়ে রাখেন, তওবা তার তওবাটা আল্লাহর কাছে পৌঁছায় না, এটা বাধাগ্রস্ত হয়। প্রত্যেক বেদাতকারীর তওবা বাধাগ্রস্ত হয়। আল্লাহ নবী বলেন হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ না পর্যন্ত ওই বিদাতকে সে পরিত্যাগ না করে ওর তওবা কবুল হবে না। কে বলছেন? আল্লাহর নবী, সহিহ হাদিস। তাহলে বিদাতের তওবা কবুল হয় না। আর বেশ্যা তওবা ছাড়া আল্লাহর কাছে মাপ চাই আমলের মাধ্যমে। সহিহুল বুখারী কিতাবু বাদইল খলকি, অর্থাৎ সৃষ্টিকুল সূচনার অধ্যায়, কিতাবুল বাদইল খলকি, বাব হলো যে ইযা ওয়াকা যুবাবু ফিশ শারাবি আহাদিকুম ফালিয়াগমিসহু। এই যে তোমাদের বাব হলো এই অধ্যায় যে তোমাদের কোনো পানীয় জাতীয় পাত্র, দুধের পাত্র, পানির পাত্র বা কোনো তরল জাতীয় খাবারের পাত্রে যদি কোনো মাছি পতিত হয়, সেটাকে তোমরা ডুবিয়ে দাও। ফা ইন্না ইহদা জানাহাইহি দাআন, কেননা তার একটা ডানাতে রয়েছে রোগ। ওয়াল উখরা শিফাআন, অপর ডানাতে রয়েছে কি? এর প্রতিষেধক ঔষধ, ওই জীবাণু থেকে বাঁচার ঔষধ। আল্লাহর নবীর কাছে কি বিজ্ঞান ছিল? এটা প্রমাণ করেছে কিছুদিন আগে বিজ্ঞান। বিষয়টা বুঝতে পারছেন? এই ভাব এই অনুচ্ছেদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন 3321 নম্বর হাদিস। কত নম্বর হাদিস সহিহ বুখারীর? 3321 নম্বর হাদিস। মিশরের সাফার 3321 নম্বর হাদিস, যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গফার লিইমরাআতিন মুমিসাতিন, আল্লাহ নবী বলেন যে এক বেশ্যা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন। কিসের কারণে? মাররাত বিকালবেন, এক কুকুরের পাশ দিয়ে সে অতিক্রম করতেছিল। আলা রকিয়েন, এই কূপের পাশে ইয়ালহাসু, কুকুরটি কি করতেছিল? হাঁপাচ্ছিল, জিভ বের করে হাঁপাচ্ছিল, তৃষ্ণায় হাঁপাচ্ছিল। কলা রাবি বলেন যে ইয়াকতুলুহুল কাদা ইয়াকতুলুহুল আতাশু, মনে হয় পিপাসায় কুকুরটি মারা যাবে। তখন ফানাজাআত খুফফাহা, সে ওই নারীটি তার পায়ের মোজাটি খুলে ফেললো। তারপর সে তার উড়নার সাথে বেঁধে নিয়ে সে ওই কূপের মধ্যে ফেলে পানি উঠিয়ে মোজার মধ্যে ওই পানিটি কুকুরকে পান করালো। আল্লাহর নবী বলেন তাকে, এই মহিলাকে, এই কারণে এই ব্যভিচারিণী মহিলাকে আল্লাহ রব্বুল আলামিন এই একটি কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে কি করে দিয়েছিলেন? তাকে ক্ষমা করে দিয়েছিলেন। কুকুর কে কোন হাদিসের উপর আমল করেছেন মহিলা? সহিহুল বুখারী, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা যদি জমিনবাসীর উপর দয়া করতে পারো, তোমাদের উপর আসমানবাসী কি করবেন? আসমানের যিনি রয়েছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। আসমানের মালিক কে? আল্লাহ, দয়াময় রহমান,
দয়াময় রহমান জমিনবাসীর পর যদি কেউ দয়া করে, ওই দয়াময় রহমান তার উপর দয়া করেন। আল্লাহ ওই নারীকে, কুকুরকে পানি পান করার কারণে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। ওই বেশ্যা নারীর ওড়না কত বড় ছিল, আজকে আমাদের মা বোনদের ওড়না কত বড়। বুক পিঠ ঢাকে না, তবুও তা জালে। তার মানে থেকে বোঝা যায় ওই বেশ্যা নারী তাওহীদপন্থী ছিল, মাজারে শিরিক করতো না, মাজারে যেত না। যদি বেশ্যা নারী মাজারে না যায়, ওই বেশ্যা নারী মাজারে যাওয়া ব্যক্তি বেশ্যা নারী ওই মাজারে যাওয়া ব্যক্তি যদি তাহাজ্জুদ পড়ে মাজারে যায়, পীরের দরগায় যায়, ওই ব্যক্তির চেয়ে বেশ্যা নারী উত্তম। যদি সে শিরিক না করে, যদি সে এক আল্লাহর প্রতি বিশ্বাস করে, এক আল্লাহকে মানে, যদি সে আল্লাহর ইবাদত করে, তাহলে ওই বেশ্যা নারী ওই মাজার পন্থীর চাইতে উত্তম। এই হাদিসটার প্রমাণ। এ কি তওবা করেছিল? কি করেছিল? একটা কুকুরকে পানি পান করেছিল, আল্লাহ তাকে ক্ষমা করেছিল। ক্ষমাপ্রাপ্ত হলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। কে বলেছেন এটা? আল্লাহ নবী বলেছেন, বনি ইসরায়েলের এক নারী, বনি ইসরায়েলের এক নারী। তাহলে কি আল্লাহ নবী কি বলেছেন? যে বিদাতির তওবা কবুল হয় না, তাহলে বেশ্যা নারীও এই বিদাতির চাইতেও উত্তম। তাহলে শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের ফতুয়াটা ওনার নিজের ফতুয়া ছিল না, স্বয়ং আল্লাহর রাসূলের ফতুয়া ছিল। এটা কার ফতুয়া? আল্লাহ রাসূলের ফতুয়া। এই দুইটা হাদিসকে চ্যালেঞ্জ করলাম, কোনো বাপের বেটা কি করতে পারবে না? জয়ীব জাল প্রমাণ করতে পারবে না। সকল মুহাদ্দিস কিরাম এই হাদিসগুলোকে সহি বলেছেন। বিষয়টি বুঝতে পেরেছেন? আজকে যারা আজকে এই বেদাত তো দূরের কথা, আজকে যদি লক্ষ্য করি, যারা এগুলোর ধারক বাহক, যারা এগুলোর প্রচার প্রসারণা করে, তারা এই বেদাত করলে কি হবে? এটা তো বেদাত তো শিরকের চাইতে ছোট পাপ, শিরকের চাইতেও ছোট পাপ। দেখবেন তাদের পোস্টারে দেখবেন দামাত বারাকাতুহু। এরা শিরকি বুঝে না, তার মানে তার বরকত এখানে আসছে, তার বরকত তার সমাজে ছড়িয়ে পড়বে। বরকতকে দেওয়ার মালিক কে? সালাম দেই কারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন আলেম যদি নিজের শিরকি টাইটেল ব্যবহার করে, সে আলেম হতে পারে? আবার বলবেন আহলুল হাদিসের আলেমরা আরবি ব্যাকরণ গ্রামার জানে না। আবু জেহেল সবচাইতে বেশি ব্যাকরণ জানতো, আবু জেহেল সবচাইতে সাহিত্যিকবিদ ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লিখতে জানতেন না, প্রথম তিনি পড়তে জানতেন না। এই জন্য তিনি বলেছেন আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিলমোহরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি বানিয়েছিলেন, রূপার আংটি। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আংটির মধ্যে লেখা ছিল। তার মানে আবু জেহেল ছিল তৎকালীন জামানায় উপাধি ছিল আবুল হাকাম, মানে সাহিত্যের দিক থেকে সে ছিল কি? বিজ্ঞ। সাহিত্যের দিক থেকে ছিল বিজ্ঞ, গ্রামারের দিক থেকে ছিল বিজ্ঞ। আজকে যদি লক্ষ্য করি, ওই আবু জেহেল যেরকম আল্লাহকে গ্রহণ করেনি, এরাও আল্লাহকে গ্রহণ করেনি। প্রমাণ দেব? দেখেন, আজকে আমাদের এই ভাইরা সবাই বলে আমরা ইমাম আবু হানিফার অনুসারী, আবার বলে থাকেন আমরা আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানি না, আগে বলে থাকতেন। এখন আবার এটাকে অপব্যাখ্যা করে, না আমরা মানি, কিন্তু ইমাম আবু হানিফা জিনিসটা বুঝতে পারেননি, ওনারা বেশি বুঝেছেন। ঠিক আছে, আবার বলে আমরা ফিকহি মাসালাগতভাবে ইমাম আবু হানিফাকে মানি। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে দেবো, এরা ফিকহি মাসালাও আবু হানিফার কেউ মানে না, ফিকহি মাসালাও ইমাম আবু হানিফাকে মানে না। দেখেন, বলে ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী আমরা। এই যে মানুষকে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে, তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ না শুধু বললাম, যদি বুকে সৎ সাহস থাকে, শরহে আকিদাতুত তহাবী, ইমাম তহাবী হলেন হানাফি মাযহাবের আরেকজন বিখ্যাত আলেম, বিখ্যাত ইমাম। তাকে ইমামুল কুদওয়া বলা হয়, হানাফি মাযহাবের ইমামুল কুদওয়া বলা হয়, হানাফি মাযহাবের একজন বিজ্ঞ আলেম বলা হয়। তাকে তারা ইমাম মানেন। তার কিতাব হলো আকিদাতুত তহাবিয়া। আকিদাতুত তহাবিয়া এই শরা করেছেন মুহাম্মদ আস-সালাহ আকিদাতুত তহাবিয়ার এর শরহে আকিদাতুত তহাবিয়ার
177 পৃষ্ঠার এই ইমাম আবু হানিফার কল। আল্লাহ আরশের উপর যে বিশ্বাস করে না, আল্লাহ আরশের উপর যে বিশ্বাস করে না তাকে ইমাম আবু হানিফা, এবং যে সন্দেহ রাখে আল্লাহর আরশ কোন জায়গায় আছে আমি জানি না, এবং তিনি দলিল দিয়েছে আর রহমান আল্লাহর আরশ ইস্তাওয়া, এবং দলিল দিয়ে এসেছেন। সনদ সহকারে মতি আল বালখি জিজ্ঞেস করেছিলেন এই পৃষ্ঠাটা অনুবাদ করার সাহস হবে না? চ্যালেঞ্জ, আমি ওই চ্যালেঞ্জ করে আমি বলছি যে এই পৃষ্ঠাটা আপনারা সাহস থাকলে এই পৃষ্ঠাটা কি করেন, অনুবাদ করেন। দ্বিতীয়ত ফিকহুল আকবরের ইসবাতুল উলু, এই পৃষ্ঠাটা কি ইসবাতুল উলু, আল্লাহ উপরে, এটা সাব্যস্ত করেছেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, এবং এইখানেও একই কথা ইমাম আবু হানিফার কাফের ফতোয়া রয়েছে। ভাইরা কি মানেন যে আল্লাহ আরশের উপর? মানেন না। আল্লাহর নবী থেকে প্রমাণিত সহিহ মুসলিম 537 নম্বর হাদিস, সুনানুন নাসাই 1218 নম্বর হাদিস, এই হাদিসটি ইমাম আবু দাউদ হাদিসটি নিয়ে এসেছেন মিশরের সাফা দারুবনুল জাওজি আল কাহিরা, একেবারে আজহার বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এগুলো কি করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, তাদের নেতৃত্বে লিপিবদ্ধ করা হয়েছে। এই মিশরের সাফা, সৌদি আরবের সাফা নয়। এখানে মুআবিয়াতুল হাকাম আস-সুলামি রাহিমাহুল্লাহ হাফিজাহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তার এক দাসীকে আল্লাহর নবী বললেন তাকে নিয়ে আসো, পরীক্ষা করি, তাকে জাগে মুক্ত করবে, পরীক্ষা করি। তাকে আল্লাহর নবী কি বলেছেন? আইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? তখন সে বলল ফিস সামা। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা কোথায়? তখন সে বলল ফিস সামা। সে বলল আল্লাহ আকাশে, মানে আরশের উপরে। তারপর বললেন মান আনা? তখন সে বলল আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাম বললেন ফাআতিকহা, একে মুক্তি করে দাও, মুমিনাতুন ইন্নাহা মুমিনাতুন, কেননা সে একজন মুমিনা নারী। তার মানে যে কেউ আল্লাহ আরশের উপর বিশ্বাস করে না সে ব্যক্তি মুশরিক। ইমাম তহাবির শরহে আকিদাতুত তহাবিতে এ কথা নিয়ে এসেছেন, শরা করতে গিয়ে কথা নিয়ে এসেছেন, যারা কিনা আল্লাহ আরশের উপর মানে না তারা হলো ওই ফেরাউনের দলের লোক, যারা আল্লাহ আরশ মানে না তারা হলো ফেরাউনের দলের লোক। ফেরাউন কি বলেছিল হামানকে? ইয়া হামান ইবনুলি সরহান লাআল্লি আবলুগুল আসবাব আস-সামাওয়াতি ফাআত্তালি ইলা ইলাহি মূসা। ফেরাউন কি বলেছিল? হে হামান, কি করো তুমি? তুমি একটা আকাশের মধ্যে একটা মাধ্যম তৈরি করো, এই মাধ্যম দিয়ে আমি ওই আকাশে উকি মারবো। মূসা যে বলে মূসার রব আকাশের উপরে রয়েছেন, আরশের উপর রয়েছেন, ইন্নী লা আযুন্নুহু কাযিবান, আমি ধারণা করি সে মিথ্যাবাদী। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এদের হাসর নাসর হবে যারা আল্লাহ আরশের উপর বিশ্বাস করে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে এরা ওই ফেরাউনের দলের অনুসারী হিসেবে কিয়ামতের দিন স্থাপিত হবে। এইটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা। এই জন্য মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা এই রমজানের সওয়াব রাখতে চায় এই ঈমান রাখতে হবে আল্লাহ আরশের উপর। আল্লাহ আরশের উপর উঠেছেন। আল্লাহ সমাসীনে কথা বললে ভুল হবে, অর্থ সমযোগ আসন, সম আসনে বসা, এই কথা বলা যাবে। আল্লাহ আরশের উপরে উঠেছেন। আল্লাহ কোথায় উঠেছেন? আরশের উপরে উঠেছেন, কিন্তু তিনি কিভাবে আছেন আমরা জানি না, এটা আমাদের মাথায় ধরে না, কিন্তু আরশের উপরে উঠেছেন এটা সকল ইমামগণ একই কথা বলেছেন। এটা বিশ্বাস করতে হবে। বিষয়টি বুঝতে পারছেন? আর যদি দেখি ফিকহি মাসালাগত দিক থেকে, আজকে আমাদের সমাজে আমরা মনে করি হানাফি মাযহাবের আসরের সালাতের পার্থক্য তারা পরে পড়বে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। আবু হানিফা রহিমাহুল্লাহ শেষ বয়সে গিয়ে তিনি যখন হাদিস পেয়েছেন, সহিহ হাদিস, তিনি ফিরে এসেছেন কোথায়? এটা কোথায় পেয়ে যাবেন জানেন? ওই যে হেদায়ে কিতাব আছে না, হেদায়ে কাদের কিতাব? এই ভাইদের কিতাব। হেদায় হলো এই ভাইদের কিতাব। এই হেদায়েত হলো মাওয়াকিতুস সালাহ, বাবু মাওয়াকিতুস সালাহ, অর্থাৎ অধ্যায় হলো কোথায়? ওই যে ওয়াক্ত সালাতের অধ্যায়। এখানে বলা হয়েছে যে যোহরের সালাতের ওয়াক্ত শেষ হলে আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়। প্রথমে দেওয়া হয়েছে ইমাম আবু হানিফার মতে যোহরের সালাতের ওয়াক্ত শেষ হয় কোনো বস্তুর দ্বিতীয় ছায়া হলে, কিন্তু দুই ইমাম আবু ইউসুফ মুহাম্মদ সাহিবাইনের মতে হলো এক ছায়া হলে যোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়, আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। এরপর বলছেন দুইজনের ইমাম এখানে আরবিতে এইভাবে বসে, আর ওয়াহুয়া, এরপর দুই ইমামের কথা বলো, ওয়াহুয়া রিওয়ায়াতুন আবি হানিফা রাহিমাহুল্লাহ, আর এটাই আবু হানিফার পক্ষ থেকে বর্ণিত। আর ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করতে গিয়ে লিখেছেন কি, এটিও আবু হানিফার পক্ষ থেকে আরেকটি অভিমত।
এখানে আরবিতে যদি আখর থাকতো তাহলে আরেকটি অভিমত থাকতো। আজকে বলো আহলুল হাদিসরা কি করে, এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে মিথ্যা বর্ণনা করে। কিন্তু আজকে তোমাদের কিতাব থেকে দেখিয়ে দিলাম যে তোমরা অনুবাদ করতে গিয়ে এটাকে শব্দ যোগ করে দিয়েছো। তার মানে কি, ছাত্রদের কাছে যখন সহিহ হাদিস চলে এসেছে তখন ছাত্র ইমাম আবু হানিফার কাছে দিয়েছেন, ইমাম আবু হানিফা সাদরে সানন্দে গ্রহণ করে নিয়েছেন, তার পূর্বের মাসালাতকে ফিরে এসেছেন। যখন কামরুল ইসলাম বিন অলিপুরি ভাই যখন এই কথাগুলো আকীদাগুলো তুলে ধরছে, তিনি বলছেন আমি হানাফি মাযহাবের লোক, তাকে আহলুল হাদিস বানিয়ে দিচ্ছে, তাকে সমাজ থেকে বহিষ্কার করার বাজে মন্তব্য করছে, তার পিতা পর্যন্ত তাকে মন্তব্য করছে। কিন্তু আজকে দেখি যে আল্লাহ রব্বুল আলামিন আপনার যদি আকাইদ এই আকীদা নিয়ে আপনি বিদাত করুন আর যাই করুন, আপনার কোনো কাজ হবে না। কারণ পূর্বের সমস্ত আলেমগণ বলছেন আল্লাহ আরশের উপর, এটা যদি কেউ সন্দেহ রাখে এর ঈমান টিকবে না, এর ফেরাউনের আকীদা। এই আকীদা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। বিষয়টা বুঝতে পারছেন? এই যে এগুলো যে গোপন করছে, কাদের মতো গোপন করছে দেখেন। আজকে যদি হিন্দু ধর্মগ্রন্থ দেখেন, উত্তরণ বেদে রয়েছে লা ইলাহা হর্তি পাপম ইলাহা পরম পাদম জন্ম গৈকণ্ঠ অপৈনতি তজুপি নাম মোহাম্মদ লা ইলাহা পূর্বোক্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ভাষায় রয়েছে উত্তরণ বেদে। এটা যদি কেউ না পড়ে সে ব্যক্তি কখনো নিষ্পাপ হতে পারবে না। এই ভাষাটি এখানে সাংস্কৃতিক ভাষায় বলা হয়েছে। এই ঠাকুররা যেরকম গোপন করছে আল্লাহকে, ঠিক এই আলেম ওলামারাও কি করছে, টুপিওয়ালা দাড়িওয়ালা কি করছে, আল্লাহকে গোপন করছে। তারা আল্লাহ রাব্বুল আরশের এই বিষয়টিকে মানুষকে থেকে গোপন করছে। আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যারা কিনা আল্লাহর কিতাবের বিধানগুলোকে যেগুলো নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এগুলোর মাধ্যমে কি করছে, অল্প মূল্য ভোগ করছে। তাহলে সেগুলো অল্প মূল্য ভোগ করছে। তাদের জন্য মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা কি ভোগ করছে, তারা এই দুনিয়াতে যে সম্পদগুলো ভোগ করছে, এই মিথ্যা গোপন করে সত্য গোপন করে যে ভোগ করছে, এগুলো তারা কি করছে, পেটের ভিতর আগুন ভরছে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কালকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আজকে যদি আমরা লক্ষ্য করি, আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা দুনিয়াবি ক্ষেত্রে আমরা সমস্ত কিছু যাচাই বাছাই করি, আর যখন আলেমরা কোনো কথা বলে অন্ধভাবে আমরা মেনে নেই। আপনি একটু লক্ষ্য করুন, আপনাকে এইভাবে কি করা হচ্ছে, ওই হিন্দু পণ্ডিতরাও তাদেরকে কি করতে দিচ্ছে না, তাদের ওই কিতাবগুলো পড়তে দিচ্ছে না। তোমরা পড়তে পারবে না, এগুলো তোমার জন্য নয়, তোমরা এগুলো অনুবাদকৃত সাংস্কৃতিক ভাষার অনুবাদকৃত বইগুলো পড়তে পারবে না, যদি পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে না। আজকে আমাদের সমাজেও এই আলেমরা বলছে যে সাধারণ মানুষ অনুবাদকৃত কোরআন হাদিস পড়তে পারবে না। ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করলো কেন? তাহলে জবাবদিহি এদের করতে হবে, কেন অনুবাদ করলেন আপনারা? পড়তে পারবে না, সকলেই পড়তে পারবে, কিন্তু ফতোয়া সকলে দিতে পারবে না। ফতোয়া দিবেন মুফতির যোগ্যতা জায়গায় ফতোয়া দেবে। আজকে আমাদের সমাজে হাইব্রিড মুফতি ঘরে ঘরে, প্রত্যেক সমাজে মুফতি, প্রত্যেক ইমাম সাহেব মুফতি। ঠিক আছে, এই যে অবস্থা এরকম, আপনি সবই পড়তে পারেন। আল্লাহ আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন অনুধাবন করেন নাকি তাদের অন্তরে কি করেছি, মোহর মেরে দেওয়া হয়েছে? তাহলে এই বিষয়গুলো দেখতে হবে, যে এই বিষয়গুলো যদি দেখেন তাহলে আপনাকে ফতোয়া দিতে বলা হয়নি। আপনি দেখুন, এই ইসলামটা হচ্ছে লেখাপড়ার ধর্ম। আল্লামা বিল কলাম, আল্লাহ কি করেছেন? কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। ইসলামের ওহী শুরু হয়েছে ইকরা পড়ো। তার মানে ইসলাম সম্পর্কে, ইসলামের উপর টিকে থাকতে হলে আপনাকে লেখাপড়া করতে হবে, এটাই তার বাস্তব প্রমাণ।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঈমান আকীদা সঠিক করে যেন আমাদের আমলগুলো সঠিকভাবে আল্লাহর নবীর তরিকায় করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সামনে রমজান আসছে, রমজানের মাসাইলা আমরা অধিকাংশ মানুষ জানি, এই বিষয়গুলো আলোচনা করতে পারলাম না। যে আপনারা যে এই যে আজকে যারা সিয়াম রেখেছেন শবে বরাতের নিয়তে, এই সিয়াম রাখলে এই একটা সিয়ামই বা আপনাকে নিয়ে যাবে জাহান্নামে, অতএব এটা ছেড়ে দিতে হবে। কিন্তু যারা নিয়মিত কি করতো, আইয়ামে বীজের 13, 14, 15 সিয়াম রাখতো, তারা রাখতে পারেন। আর সোম বৃহস্পতিবার সিয়াম রাখতো, তারা রাখতে পারবেন। আর যারা কিনা একদিন পর পর নফল সিয়াম পালন করেন, তারা রাখতে পারবেন। আর যারা কিনা এই 15 শাবানের পর সিয়াম রাখতে চান, শুধু 15 শাবানের পূর্বে সিয়াম না রাখেননি, তাদের জন্য এটা নিষিদ্ধ। যে 15 শাবানের পরে সিয়াম রাখা মানে কি, এর পূর্বে যদি আপনি নফল সিয়াম যদি না রাখার কোনো অভ্যাস না থাকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তোমরা 15 শাবানের পর সিয়াম রেখো না, তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এটা ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়াকার, ইবনে বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া। অতএব শবে বরাতের নিয়তে যদি কোনো ব্যক্তি শবে বরাতের শব্দটা যদি লক্ষ্য করে, সব মানে রাত্রি, বরাত মানে ভাগ্য, আরবিতে করলে হয় লাইলাতুল কদর। ভাগ্য রজনী কোন জায়গায়? ভাগ্য রজনী হলো রমজান মাসে, ভাগ্য রজনী হলো রমজান মাসে লাইলাতুল কদরের শেষ দশকের যে কোনো একটি রাত্রে হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে বেজুর রাত্রিগুলোতে। অতএব যে লাইলাতুল কদর পেতে হলে, ভাগ্য রজনী পেতে হলে ওই রমজান মাসের শেষের দিকে পেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন রমজান মাসের পূর্বে প্রস্তুতি নিতে পারি, রমজান মাসের পূর্বেই নিজেদেরকে সংশোধন করে নিতে পারি। কারণ রমজান মাস আসলেই আল্লাহ রব্বুল আলামিন, এ বাগিয়াল খৈরে আকবিল, হে কল্যাণের অভিযাত্রীরা তোমরা এগিয়ে আসো, ভালো কাজে এগিয়ে আসো। ও বাগিয়াল শাররি আকসির, হে অকল্যাণের অধিবাসীরা, হে খারাপ লোকেরা তোমরা থেমে যাও। রমজান মাস আসলে অন্তত তোমরা রমজান মাস আসলে আল্লাহকে ভয় করে থেমে যাও। অতএব এখন থেকে প্রস্তুতি নিন এই একটি হাদিসের উপর, তাহলে আপনার রমজান আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রমজানুল মুবারক, এই রমজান বরকতময় রমজানকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কবুল করুক। এই রমজানকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান্নাতের জন্য একটি মাধ্যম করে দিক, আমিন। আল্লাহ রব্বুল আলামিন এই রমজানকে আমাদের অনেকে নেশা ছাড়তে পারে না, সিগারেট বিড়ি, এটা আমাদেরকে নেশা, বিড়ি, সিগারেট, জর্দা, পান এগুলো ছাড়ার জন্য একটি মাধ্যম হিসেবে বানিয়ে দিক, আমাদের জন্য এদের হেদায়েতের মাধ্যম বানিয়ে দিক। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাকুম তাত্তাকুন, এটা হলো যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মানে তাকওয়ার একটি মাধ্যম। যত ইবাদত রয়েছে প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে বলা হয়েছে তাকওয়ার মাধ্যম। অতএব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পুরো রমজানটিকে আল্লাহ রব্বুল তাকওয়ার মাধ্যম হিসেবে কবুল করুন।